না, এইখানেই বসি। চলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। তুমি ঘরে যাও, তোমার লোক আসলে আমি তোমার ডাইকা দিব। আমি কিছু মনে করি নাই। আমাকে তুমি মারো, আমাকে শাস্তি দাও। আমি তো বিচারক না, আমি রাজ, ক্ষুদ্র রাজ, অসহায়। আমাকে ক্ষমা করে দেয়া যায় না? এই আমি তোমাকে শুয়ে বলতেছি, আমাকে শুতেও দেবা না? অভাব মানুষের ঈমান নষ্ট করে, কিন্তু ভালোবাসা নষ্ট করে সেটা আমি জানতাম না। দুনিয়াতে যদি ভালোবাসা বলে কিছু থাকতো তাহলে মার্কস এঙ্গেলস সেটা লিখতেন। ফ্রয়েড লিখেছেন ব্যাপারটা শুধু শরীর, আর শ লিখেছেন এটা স্নায়ুর অসুখ। হ্যাঁ, অসুখ। ভালোবাসা আমার শরীরের জ্বর। যখন ছটফট করি তখনই তোমারে লাগে। আর অন্য সময় লাগে না। হ্যাঁ, তুমি যা দেখলা সব সত্যি। তুমি আমারে যা ভাবো আমি স্বীকার করে নিলাম। এখন কি করবা? ট্রেন ধরবো। কোথায় যাবা? জানি না। আমাকে ক্ষমা করে দেয়া যায় না? তুমি আমারে করো। রাজ, দাঁড়াও। যেখানে যাও 10 মাস পর একবার এসো। কেন? আমি আমি মা হব। আমি তখন আসবো। বাবা, ওঠো বাবা। বাবা, তোমার রাজকে ফিরে আনো বাবা। ও চলে গেল বাবা। ওরে নিয়ে আসো। কোথায়? আমি তোমার সব পরে বলবো, তুমি ওরে নিয়ে আসো বাবা। ওকে তুমি বলবা আমি না খেয়ে থাকবো, তবে আমি আর ওই কাজ করবো না বাবা। আমি যে হাত দিয়ে কালো বাজারে করছি সে হাত আমি কেটে ফেলবো বাবা। তুমি ওরে নিয়ে আসো। আমি দেখছি। তুমি আমার রাত্রে ফিরে আনো। শান্ত, আমি দেখছি। রাজকে ফিরে আনো বাবা। আমার রাজ।
আই হেট ইউ। আমার কথা কানে যাচ্ছে না? আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। No comment. কথা বলবে? হ্যাঁ, বলো। আপনি রেমির পেছনে লাগা ছেড়ে দিন। আর আমাদেরকে এতটা দুর্বল ভাববেন না। তোমরা কি করবে? আপনি যা যা করছেন তুমি তো ভালো করে হাঁটতেই পারো না, আমার পিছনে দৌড়বে কি করে? মাথা দিয়ে। স্নায়ুযুদ্ধ নাকি যেন বলে। হ্যাঁ। দেখো, আমি কিন্তু তোমাদের সঙ্গে একটা আপোষ করতে চেয়েছিলাম। না, আপনি রেমিকে ইলোপ করতে চেয়েছেন। তার মানে আপোষ চাও না? বাবা আপনাকে টাকা ধার দিয়েছে, রেমি দেনি। তাই যে আপোষটার কথা বলছেন ওটা বাবার সঙ্গে করুন। রনি, মানে তোমার বাবা খুব অ্যাংরি, এগ্রেসিভ, তার সাথে কথাই বলা যায় না। তুমিও সুস্থ নও, বাকি থাকে তোমার দাদু, তার সামনে নাকি যাওয়াই মুশকিল। তাই রেমিকে বেছে নিলাম। শি ইজ পারফেক্টলি অল রাইট। আপনি চাইলে মা আপনার সঙ্গে আলোচনায় বসতে পারে। কি রাজি? আই ডোন্ট মাইন্ড। কবে, কখন, কোথায় কথা বলতে হবে বলুন। ফোন করো, বলবো। থ্যাঙ্কস। ইউর ওয়েলকাম। তুমি আমার পিছু ছাড়বে না? অর্ক, তুমি যদি এখান থেকে না যাও আমি কিন্তু এখানে লাফ দেব। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। তুমি যদি না যাও আমি কিন্তু এখান থেকে সত্যি সত্যি লাফ দেব। 1 2 3 অর্ক, I mean it. 4 5 6 এই তোর গেলি। 7 8 Goodbye. 9 10 লাভ দিতে পারলে না কেন জানো? কেন? আমার জন্য। আচ্ছা তুমি বলো তো, লাভ দেওয়ার ঠিক আগ মুহূর্তে তোমার কার কথা মনে হচ্ছিল? তুমি সামনে থাকলে অন্য কারো কথা মনে হওয়ার উপায় আছে? আচ্ছা, এখন তুমি চোখ বন্ধ করো, তারপর দেখো তোমার কার মুখ মনে হয়। আমি লাভ দেব না। কেন? আমি জানি কার মুখ চোখের সামনে ভাসবে। কে? একটা শয়তানি।
ওই ভদ্রলোকটা কি আমি? হ্যাঁ। এখন বলো, মানুষের জীবনে ভালোবাসার স্বাদ বড় না কর্তব্য বড়? রেমি, ভালোবাসা মানুষের জনম জনমের স্বাদ। তুমি বারবার জন্ম নিলেও এই স্বাদটা তোমার পূরণ হবে না। এসো। আসুন আসুন, বসুন। কেমন আছেন? ভালো, আপনি? ভালো থাকতে পারছি না। আপনার ফ্যাক্টরিকে এখন ব্যাংক চালাচ্ছে? না, চালালে খুশি হতাম, তারা মেরে রেখেছে। ব্যাংক কি আপনার বিরুদ্ধে কোর্টে যাচ্ছে? হ্যাঁ। আপনার ছেলে রনি? ও এখনো ফেরেনি। আপনাকে কি সান্ত্বনা দেব, আমি নিজেই পথ খুঁজে পাচ্ছি না। কেন? আমার ছেলেটাও বিগড়ে যাচ্ছে। আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণার সাথে ওর কোনো মিল নেই। আমাদের সময় আমরা বড় হয়ে বাবা মাকে নিশ্চিন্ত করেছি, কিন্তু এরা উল্টো। আমি আপনি কি করতে পারি? আড়ালে চোখের পানি ফেলা ছাড়া আর উপায় কি? কোনো কাজে এসেছেন? হ্যাঁ। এই নিউজটা কি আপনার চোখে পড়েছে? আন্ডারগ্রাউন্ড খুলনা প্রতিনিধি, নেতৃত্বের কোন্দলের জের চলছে নিষিদ্ধ রাজনৈতিক দলটিতে। তাদের প্রবীণ নেতারা দল ছেড়ে গা ঢাকা দেওয়ায় কে নেতা হবে এই নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। তাই তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে সুন্দরবন ঘিরে। তারা একাধিকভাবে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে। তাই যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বন্দুকযুদ্ধ এবং ফলশ্রুতিতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘটনাটা কি সত্যি? হ্যাঁ। রাজ কি প্রবীণ নেতাদের মধ্যে পড়ে? হ্যাঁ, এই খবরটা আমরা অনেক আগেই পেয়েছি, তাই রাজের খবর নিতে আপনার কাছে গিয়েছিলাম। আমি সত্যি জানি না সে কোথায়। আমরাও কোনো সূত্র পাচ্ছি না। আচ্ছা, ওর বিয়েটা কি ভেঙে গিয়েছিল? জানি না। মানে সেই মেয়েটার কোনো ঠিকানা বা হদিস দিতে পারেন? বিয়ে যে হয়েছিল সেটা তো জানতেন? জানতাম, কিন্তু আমরা মেনে নিনি। ওর যে বন্ধুটি পাড়া থেকে গুলি খায়, মেয়েটি সম্ভবত তার বোন। এই তো একটা সূত্র পাওয়া গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। রাত যদি আত্মসমর্পণ করে তাহলে ওর কি বিচার হবে? আসলে ও ছিল দলের তাত্ত্বিক, তাই ওর নাম কোথাও তেমনভাবে একটা আসেনি। এক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত নেবে কি হবে। আমি ওকে ফিরে পেতে চাই।
আমি ওর কোনো খোঁজ পেলে আপনাকে জানাবো। থ্যাংক ইউ। কখন বাইরে আসছো? অনেকক্ষণ। ঘুমাও নাই? কেন? কথাটা যে তোমারে কিভাবে বলি বুঝতে পারছি না। যেভাবেই বলো বুঝতে পারবো। আমার আশেপাশে দলের লোকজন ঘোরাফেরা করছে। মানে? ওরা আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমি যেতে চাই না। যদি না যাই তাহলে ওরা আমাকে মেরে রেখে যাবে। এখন একটাই উপায়, চলো আমরা সবাই মিলে চলে যাই। কোথায়? ঢাকায়। আমি যদি শুধু একা পালিয়ে যাই তাহলে ওরা ছাড়বে না, তোমাকে মারবে, তোমাদের আমার আর এখন রাগ নাই, আমি তোমার সাথে যাব। কিন্তু কিন্তু কি? তোমার মেয়ে। আমরা যদি ওর হাতে পায়ে ধরি তাহলে ও যাবে না। চলো ধরি। আমি যাব না। না গেলে তোর বাপ লাশ হবে, তারপর আমি, তারপর তুই। যে তোমারে ধরতে চায় তারে ধরলেই তো হলো। ওরে কে ধরবে? তুই? হ্যাঁ, ওদের কাছে বন্দুক আছে, বন্দুক। আমার এখানে বুদ্ধি আছে, বুদ্ধি। মারে, যদি ধরতে না পারো তখন যেখানে চাও যাব।
কিলো কথা কানে যায় না? এই তোর কথা কানে গেছে? গেছে, কিন্তু আমি স্কুলে যাব না। কি করবি? তোমার মতো কালো বাজারি করব। ও ছোট, অবুঝ। আমি ওরে মাফ করে দিছি। আমাকেও মাফ করে দে। তুমি কি করছো? আমি তোদের জন্ম দিয়েছি, সুখ দিতে পারিনি। তুমি এগুলা ভাবো? হ্যাঁ। তোমার কাম কাজ নাই তো, তাই তুমি এগুলা ভাবার সময় পাও। তাহলে আমি কি করব আমাকে বলে দে। বলতেছি, আসো এইখানে দাঁড়ো। এবার পার দাও। হয়েছে। মারে, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুই ঢাকায় গিয়ে ওকে নিয়ে আয়। ওকে বলবি আমি আর কোনোদিন কিছু বলবো না, কিছু বলবো না। আমি গেলেও সে আসবে না। কেন? ও মনে অনেক আঘাত পাইছে বাবা। মাগো, মাগো, ও আসবে। তুই একদিন যেমন আমাকে বলেছিলি সব কিছু ছেড়ে দেবো, ঠিক অমনি করে ওকে গিয়ে বলবি সব কিছু ছেড়ে দে। তোর কথা শুনে আমি যেমন ছুটে গিয়েছিলাম ও ঠিক তেমনি ছুটে আসবে। যদি না আসে? আসবে, আসবে, আসবে। বাজার আমার খুব ভয় করতেছে, আমার পরানটা ভয় শুকিয়ে গেছে বাজার। তোমাকে একটা কথা বলবো, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। কোনো ভূমিকার দরকার নেই, সরাসরি বলো। তুমি অনুমতি দিলে মা বেলাল সাহেবের সাথে আলোচনায় বসতে পারে। বেলাল সাহেবকে? বাবার সেই পার্টনার। মাকে তার সঙ্গে মিটিংয়ে বসতে হবে কেন? সে আমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি, তাই আমি মায়ের নাম প্রস্তাব করেছি। কেন? সে আমাদের সাথে কথা বলতে চায় না কেন? বাবা নাকি তার অফিসে গিয়ে মারামারি করেছিল। উনি তোমাকে ভয় পান। কেন? তোমার আত্মমর্যাদা এবং আভিজাত্যের জন্য। তোমার মায়ের সেগুলো নেই। আমাকে জেরা করো না দাদু, হয় অনুমতি দাও অথবা না করে দাও।
এ বাড়ির বউয়েরা কখনো মিটিংয়ে যায়নি, সেও যাবে না। রেমি তো 2 দিন পরে চাকরি করবে, তাকে করতে দেবে না দেবে না? রেমি তো এ বাড়ির বউ না, মেয়ে। বিয়ের পর স্বামী চাইলে যাবে, নাহলে যাবে না। মাকে যদি বাবা অনুমতি দেয়? তাহলে আমার অনুমতি নেওয়ার দরকার নেই। না করলো, এরা ভাঙবে তবু মচকাবে না। তুই আর একবার যেয়ে বল, আর একবার যেয়ে বল এখনো সময় আছে। যদি পথে বসতে না চায় তাহলে দয়া করে যেন হ্যাঁ বলে। দাদু বাবার কাছ থেকে অনুমতি নিতে বলল। মানে? বাবা চাইলে তুমি মিটিংয়ে বসতে পারবে। একেই বলে চৌধুরীদের প্যাচ। তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, সে কি বলবে জানিস? বলবে তোর দাদুর অনুমতি নিতে। তোর দাদুর অনুমতি থাকলে তার কোনো আপত্তি নেই। আমি হচ্ছে গিয়ে টেনিস বল, একবার তোর বাবার কোর্টে, একবার তোর দাদুর কোর্টে। আমি যদি বলি তাহলে তুমি যাবে? তুই তুই মানে? আমি মানে ছোট চৌধুরী। ধ্যাৎ, তাকাও। তুই কি সিরিয়াস? হ্যাঁ। বল। শোনো, তুমি তার সঙ্গে বসবে, সে যা বলে শুনবে, তবে কোথাও কোনো সই করবে না, কোনো চেক দিতে চাইলে নেবে না। সে যাই বলুক না কেন, চিন্তা ভাবনার জন্য 2 দিন সময় নেবে। আরো তালি দেবে? না। বসবে? না। কিছু বলবে? না। তাহলে এসো, আমার মার সাথে কথা এখনো শেষ হয়নি। তার আগে শুনি তুই কে? মানে? Who the hell you think you are? উত্তরটা তুমিই দাও। হ্যাঁ, তুমি ছোট চৌধুরী, তাতে কি? আমি তোমাকে আঘাত করতে চাইনি দাদা, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, তোমার খারাপ লাগলেও আমাদের কিছুই করার নেই। যে ব্যাপারটা তোমার আভিজাত্যে আঘাত করছে, সেই ব্যাপারটার সঙ্গে আমাদের অস্তিত্বের প্রশ্নও জড়িত, রেমির সম্ভ্রমের প্রশ্ন। আমরা পথে বসি, রেমি নষ্ট হয়ে যাক, বাবা পাগল। এই চাও দাদু? বলো দাদু, তুমি এই চাও? আমি তোমাকে কি বলেছি তোমার মনে আছে? দাঁড়ান। আপনার মা